মর্নিং ফ্রম শিলিগুড়ি। আজ হচ্ছে 10ই এপ্রিল 2026 আর ঘড়িতে সময় হচ্ছে সকাল 10টা। আজ আমরা বাড়ি ফিরব। আমি দুর্গাপুর ফিরে যাব আর টিমের বাকি মেম্বাররা সব কলকাতায় চলে যাবে। খুব সুন্দর একটা জার্নি হলো আমাদের আজকে, একটা স্ট্রেট রাইড আমার শিলিগুড়ি টু দুর্গাপুর। সবাই যে যার নিজের গাড়ি গুছিয়ে ফেলেছে, কল স্টার্ট করা আছে। এরপরে টিমের বাকিরা চলে যাবে কলকাতায়। অবশ্য শঙ্করদা লাভা চলে যাচ্ছে আর আমি ফিরে যাব দুর্গাপুরে। বেরোতে আমাদের একটু দেরি হয়ে গেল। সকাল সকাল বেরোলে সেটা সবার পক্ষে ভালো ছিল, আমার পক্ষে তো আরোই ভালো ছিল, কারণ আমাকে অনেকটা রাস্তা যেতে হবে মোর গ্রামের পর থেকে। জায়গাটা রাত্রেবেলা অনেক রাত হয়ে যাবে আমার যেতে। আশা করি সব ঠিকঠাকই থাকবে। একটু পরে আমরা আমাদের জার্নি শুরু করব। অ্যাকচুয়ালি এটা একটা গ্রুপ রাইড, গ্রুপ থেকে ছেড়ে আগে বেরিয়ে যেত খারাপ লাগে। আপাতত মোরগ্রাম পর্যন্ত একসঙ্গে যাব, তারপর মোরগ্রাম থেকে আমি আলাদা হয়ে যাব। জয় জগন্নাথ। শুরু করলাম ঘরে ফেরার জার্নি। হিমালয়ানে আছে দীপঙ্কর আর শতাব্দী, ওরা ঠাকুরপুকুরে থাকে। এই টিমটা কিন্তু খুব সুন্দর, ভালো লাগলো এদের সঙ্গে অনেক সময় কাটিয়ে একটা সুন্দর রাইড করলাম। শিলিগুড়ির এই কোলাহল থেকে বেরিয়ে যাই, তারপরে যেতে যেতে আসি, সারাদিন কথা হবে। ঘড়িতে সময় হচ্ছে 10:50 আর আমরা শিলিগুড়ি শহরকে এবারের মতো বিদায় জানিয়ে এগিয়ে চলেছি সামনের দিকে। শিলিগুড়ি শহরের যে জ্যামজট, এই জ্যামজটটা একটা সাংঘাতিক রকম মাথা ব্যথার ব্যাপার। যত তাড়াতাড়ি এখান থেকে বেরোনো যায় তত ভালো, কারণ এখানে অনেকটা সময় নষ্ট হয়ে যায়। শিলিগুড়ি শহর থেকে বেরিয়ে বাগডোগরার রাস্তা ধরে নিলাম আর এখন এগিয়ে যাওয়া। আজকে ওয়েদার কিন্তু ভালো। গতকাল পর্যন্ত বৃষ্টি হয়েছিল, আমরা যখন কাল এসে হোটেলে ঢুকলাম বৃষ্টির মধ্যে। ওয়েদার কিন্তু খারাপ ছিল। আজ যথেষ্ট ভালো ওয়েদার, কোনো বৃষ্টি হয়নি সকাল থেকে। এখন আপাতত NH-27 ধরে ডালখোলা পর্যন্ত যাব, তারপরে ডালখোলা থেকে NH-12 ধরে নেবো আমরা। চায়ের বাগান, সামনে বাগডোগরা এয়ারপোর্ট। শঙ্করদা আজকে আমাদের থেকে আলাদা হয়ে গেল। শঙ্করদা চলে গেল লাভাতে, বাবলুদার রিসর্টে। আর সৌরভ থেকে গেল শিলিগুড়িতে, ওর বাইকের কিছু কাজ করাবে। এখন বাগডোগরা যে জায়গা দিয়ে যাচ্ছে, এখান থেকে কিষানগঞ্জের দূরত্ব হচ্ছে 92 কিলোমিটার আর রায়গঞ্জের দূরত্ব হচ্ছে 127 কিলোমিটার। সামনে দ্বীপ আছে, নেপালদা আছে, দেবায়ন আছে, চায়ের বাগান, সবুজে সবুজ, অসাধারণ লাগে এই জায়গাটা। রাস্তার দুদিকে চায়ের বাগান। এখানে এই স্ট্রেচটা খুব সুন্দর। এখন যে জায়গার উপর দিয়ে যাচ্ছি তার নাম হচ্ছে লালগাড্ডি। আর এখান থেকে গাজলের দূরত্ব হচ্ছে 206 কিলোমিটার, দারভাঙ্গা 305 কিলোমিটার, কলকাতা হচ্ছে 553 কিলোমিটার। সামনে আজকের দিনের প্রথম টোল প্লাজা। লেনের মধ্যে একটা ভ্যান ঢুকে গিয়ে জ্যাম করে দিয়েছে জায়গাটাকে।
প্রচুর আনারস বিক্রি হচ্ছে। এসে আমরা দাঁড়ালাম, ব্রেকফাস্ট করবো, যদি অনেকটা দেরি হয়ে গিয়েছে, যাই হোক কিছুক্ষণের বিরতি। আর এই অবসরে সৌভিকের সঙ্গে একটু আমাদের পরিচয় হোক। এ হচ্ছে সৌভিক, উত্তরপাড়ার ছেলে। আমরা বেশ কিছু ভালো মুহূর্ত কাটালাম এর সঙ্গে। ও 390 চালায়, KTM 390, এবং একটা দুর্ভাগ্যের ব্যাপার, ও এত ভালো চালায় কিন্তু ওর ডান হাতের এই এই জায়গাটা ও হঠাৎ করে নার্ভের প্রবলেম শুরু হয়েছে এখন, যে কারণে ওর একটু চালাতে অসুবিধা হচ্ছে, এবং এই নিয়েই কিন্তু ও সান্দাকফুতে উঠেছে। খুব ভালো ছেলে এবং খুব ভালো রাইড করে ও। আর এ হচ্ছে দীপ, দীপেরও KTM 390। ও কলকাতায় নিউ টাউনে থাকে, ভালো ফুটবল খেলে খেলি আর কি, খেলে যাচ্ছে এবং অ্যাডভেঞ্চারাস মাইন্ডেড, ভালো ভালো জায়গায় যায়, লাদাখ ট্যুর করে এসছে। দেখবেন সিরিজটা। আমি ইন্সপায়ার্ড হলাম দাদাকে, সিরিয়াসলি। ট্রাভেল উইথ অনির্বাণ ইজ দ্য চ্যানেল। এটা দেখলে আপনি অনেকটাই ইন্সপায়ার্ড হবে। ওকে, আর পুরো রাইডে অনির্বাণ দা যা চালিয়েছে এটা ভাবাই যায় না। রাইড এখনো কমপ্লিট হয়নি, এখন বাড়ি ফিরবো। না, আমরা সান্দাকফু এর কথা বলছি। সান্দাকফু ওঠার সময় আমাদের এই রাইডে অ্যাকচুয়ালি সান্দাকফু যাওয়াটা তো আমাদের একটা উপলক্ষ, একটা টার্গেট থাকে জীবনে। হয়তো টার্গেট ফুলফিল হয়েছে, কিন্তু অনেক ভালো ভালো ছেলের সঙ্গে, এরা আমার থেকে অনেক ছোট জুনিয়র, তাদের সঙ্গে পরিচয় হলো এবং অনেক কিছু জানা যায় এদের সঙ্গে মিশলে, শেখা যায়। তো শিখতে আমি খুবই আগ্রহী। না, আমরা Just- দাদার কাছ থেকে অনেক কিছু শিখেছি। ভীষণ ভালো লাগলো এই সম্পর্কটা আরো আরো I have learned and still now. হ্যাঁ, তো সুতরাং এদের থেকে অনেক কিছু শেখা যায়, এরা অনেক আপডেট আমাদের থেকে, ভালো লাগলো। আর এই আছে আমার আরেক ভাই রঞ্জু, রঞ্জু মেটিও 350 চালাচ্ছে, ভালো রাইড করে। আমরা একসঙ্গে বেশ কিছু ভালো ভালো মুহূর্ত কাটালাম, ভালো একটা এন্টায়ার টিমটা আমার খুব ভালো লেগেছে। এই স্মৃতিটা আমাদের সারা জীবনের সঙ্গী থাকবে। মানে একটা রাইড আমাদেরকে কেউ কাউকে সেভাবে চিনতাম না, জানতাম না, কিন্তু কতটা আমরা আপনত্ব, মানে কতটা আপন হয়ে গেছি, সেটা এইভাবে রাইড যারা করেন না তারা হয়তো কোনোদিন বুঝবেন না। তো আমি চাইবো যে আমাদের জীবনের চলার পথেও না অনেক কিছু প্রয়োজন হয়, যেগুলো আমরা এই রাইড থেকে কিভাবে সার্ভাইভ করব সেটা শিখতে পারি। ঘড়িতে সময় হচ্ছে 12:20। বেশ কিছুক্ষণ আমরা বসেছিলাম, ব্রেকফাস্ট করলাম। দেরিতে ব্রেকফাস্ট হলো ঠিকই, সামনে জিওর পেট্রোল পাম্প, তেল নিতে হবে। রিফুয়েল করে নেবো। এখন আমরা যে জায়গাতে পার্ক করছি সেই জায়গা থেকে মালদার দূরত্ব হচ্ছে 131 কিলোমিটার, আর রায়গঞ্জের দূরত্ব দেখাচ্ছে 51 কিলোমিটার। সামনে আসছে ডালখোলা, আর ডালখোলা যাওয়ার এই যে জায়গাটা, এই জায়গাটাকেও কিন্তু ভাইটাল। সোজা যদি চলে যায় তাহলে আমরা ঢুকে যাব বিহারে, পূর্ণিয়া চলে যাব, আর বাঁ দিকে রাস্তা ধরে নিয়েছে, এই রাস্তা নিয়ে যাবে আমাদের ডালখোলা মোড়ে। পৌঁছে গেলাম ডালখোলায়, আর আমরা উঠে পড়লাম বা ধরে নিলাম ন্যাশনাল হাইওয়ে 12। এখান থেকে মালদার দূরত্ব 123, রায়গঞ্জ 47, টুঙ্গিদিহি 25। ডান দিকে ডালখোলা টাউন, যার দূরত্ব হচ্ছে 1 কিলোমিটার এই জায়গা থেকে। ডালখোলা পার করলাম, এবার সামনে আসছে রায়গঞ্জ। এখন এই রাস্তা ধরে একদম সোজা রায়গঞ্জের দিকে এগিয়ে চলেছি আমরা। এগিয়ে চলেছি ন্যাশনাল হাইওয়ে 12 ধরে, সামনে রায়গঞ্জ। রায়গঞ্জের দূরত্ব এই জায়গা থেকে হচ্ছে 37 কিলোমিটার। খুব সুন্দর এই জায়গাটা, এখানে একটু বসবো আমরা। অনেকটা চালিয়ে এলাম গাড়ি, বাইকটার একটু রেস্টের দরকার। গাছগাছালির ফাঁকে একটা সুন্দর জায়গা।
এখান থেকে রায়গঞ্জ কাছে, খুব একটা দূরে নয়। একটু চা খাবো, চা খেয়ে আবার আমরা আমাদের জার্নি কন্টিনিউ করব। মিনিট 20 বসেছিলাম, চা পর্ব চললো, এখন আবার রাস্তায় শুরু হলো আবার এগিয়ে চলা। রায়গঞ্জ দেখাচ্ছে 33 কিলোমিটার, মালদা হচ্ছে এই জায়গা থেকে 109 কিলোমিটার, আর দুর্গাপুর এখান থেকে 358 কিলোমিটার। আজকে আমার বাড়ি পৌঁছতে পৌঁছতে মাঝরাত হয়ে যাবে। বেশ চাটা খেয়ে ভালো লাগলো, নতুন উদ্যমে আবার শুরু করলাম আমার রাইড। আমি আর তিমির আগে স্টার্ট করলাম, বাকিরা বসে আছে, ওরা একটু পরে বেরোবে। ওরা অবশ্য আমাদের ধরে ফেলবে, কারণ ওদের সবই ভালো ভালো বাইক, 350 390 সিসি সব বাইক। আমরা যতটা পারি একটু এগিয়ে যাই। ঘড়িতে সময় হচ্ছে 3:35, আর দিনের তৃতীয় টোল প্লাজার সামনে চলে এলাম। আর এখান থেকে রায়গঞ্জের দূরত্ব হচ্ছে 5 কিলোমিটার রাস্তা। দিনের আলো থাকতে থাকতে যতটা সম্ভব দূরত্বকে কভার করা, এটাই হচ্ছে একটা চেষ্টা। কারণ সূর্য ডুবে গেলে, অর্থাৎ সানসেট হয়ে যাওয়ার পরে অন্ধকার নামবে, আর অন্ধকারে স্পিডে টানা যাবে না, বা টানাটা একটু রিস্কি হয়ে যাবে। যে কারণে যতটা সম্ভব ডিস্টেন্স কভার করা যায় ডে লাইট থাকতে থাকতে। তো মোটামুটি রায়গঞ্জের কাছে চলে এলাম। মালদা সামনে, বাঁ দিকে ঢুকে গেলে রায়গঞ্জ। সামনে এখানে যে ডাইভারশন আছে, বাঁ দিকে চলে গেলে রায়গঞ্জ শহরে ঢুকে যাওয়া যায়। তো সেদিকে আর গেলাম না, আমরা যাব বাইপাস ধরে। ঘড়িতে সময় হচ্ছে 3:50, আর আমরা এসে পৌঁছালাম ইটাহারে। সামনে ফারাক্কা, আর বাঁ দিকে যদি চলে যাওয়া যায় তাহলে পৌঁছে যাওয়া যায় বালুরঘাটে। ইটাহারে ট্রাফিক জ্যাম। এই চৌমাথাটাতে খুব জ্যাম থাকে সব সময়। যাই হোক, পার করে গেলাম। এটা একটা বড় জাংশন, পা দিকে চলে গেলে বালুরঘাট চলে যাওয়া যায়। আর এখন আমি যাব সোজা, সোজা হচ্ছে ফারাক্কা। ফারাক্কা দূরত্ব এই জায়গায় হচ্ছে 70 কিলোমিটার, আর 31 কিলোমিটার দূরে হচ্ছে মালদা বাইপাস। চলার গতি ভালো, আমরা একটা নির্দিষ্ট স্পিডে এগিয়ে চলেছি। উদ্দেশ্য একটাই, যত তাড়াতাড়ি দূরত্বটাকে কভার করা যায়। এমনি আমরা একটু দেরি করে শিলিগুড়ি থেকে বেরিয়েছিলাম।
সামনে একদম সায়ন যাচ্ছে ওর এক্সপাস 200 নিয়ে, তারপরে নেপালদা আছে, রঞ্জু আছে, এদিকে আছে দেবায়ন, আমার পেছনে আছে দীপ। ঘড়িতে সময় হচ্ছে 4:15 আর পৌঁছে গেলাম গাজলে। হ্যাঁ, এখানে আমাদের লাঞ্চ ব্রেক হবে, লেট লাঞ্চ। দীপঙ্কর আর শতাব্দী ওখানে দাঁড়িয়ে আছে, ওরা একটু এগিয়ে এসেছিল। জয়মালা লজ হোটেল অভিমান্য, এই জায়গায় আমরা এখন একটু লাঞ্চ সেরে নিই, তারপরে আবার আমরা রাস্তায় ফিরবো। সময় হচ্ছে 5:35 আর গাজলে খাওয়া দাওয়া করে আবার আমরা রাস্তায়। এখান থেকে ফারাক্কা দূরত্ব প্রায় 55 কিলোমিটার। সামনে এখন আজকের দিনের চতুর্থ টোল প্লাজা। গাজল থেকে বেরিয়েই কাছাকাছি 2-3 কিলোমিটার দূরেই হচ্ছে এই টোল প্লাজা। টোল প্লাজা পেরিয়ে গেলাম আর সূর্যাস্ত হচ্ছে। অল্প যতক্ষণ সময়ের মধ্যে আলো থাকবে তার মধ্যে যতটা ডিস্টেন্স কভার করতে পারি সেটাই হচ্ছে অ্যাডভান্টেজ। অন্ধকার নেমে গেলে এই স্পিডটা আর মেনটেন করা যাবে না। সুতরাং যতটা যেতে পারি ততটা এগিয়ে যাই। সময় হচ্ছে সন্ধ্যে 6টা আর এই মুহূর্তে আমরা আছি মালদা বাইপাসে। সময় 6:50 আর দিনের পঞ্চম টোল প্লাজার সামনে এসে পৌঁছালাম। সামনে ফারাক্কা। কালিয়াগঞ্জে মারাত্মক জ্যাম ছিল, সেই জ্যাম কাটিয়ে বেরোতে বেশ কিছু সময় আমাদের নষ্ট হলো। তো যাই হোক, আলটিমেট জ্যাম থেকে বেরিয়ে এখন আপাতত এই টোল প্লাজার সামনে। টোল প্লাজা পেরিয়ে আছে। আজকে এটা হচ্ছে আমাদের পঞ্চম টোল প্লাজা। সময় সন্ধ্যে 7টা আর ফারাক্কা ব্যারেজে উঠে পড়লাম। আর আমার আগে যাচ্ছে দীপ, সৌভিক, নেপালদা। রাস্তা মোটামুটি ফাঁকা আছে। সেদিন আমরা যাচ্ছিলাম রাত্রেবেলা, প্রচণ্ড জ্যাম ছিল। পাশে আরেকটা ব্রিজ তৈরি হয়েছে, এখনো চালু হয়নি।
ট্রেন যাচ্ছে, পাশের যে ট্রেন লাইন আছে। ঘড়িতে সময় হচ্ছে রাত 8:25, আর এই মুহূর্তে আমি ধুলিয়ান পেরিয়ে গেছি। কিন্তু আমার একটা প্রবলেম হচ্ছে বাইকের, যে বাইকের লাইট অর্থাৎ হেডলাইটের যে সুইচটা সেটা লুজ ফাংশনিং করছে। যতক্ষণ ধরে থাকছি ততক্ষণ লাইট জ্বলছে, ছেড়ে দিলে যেটা জ্বলে থাকার কথা সেটা জ্বলছে না। দেখি, দেখালাম একটা দোকানে, ছেড়ে দে, হচ্ছে, এটা জ্বলছে না, মুশকিলটা হচ্ছে এটাই। ঘুরতে হবে, একটু সময় দিতে হবে। হ্যাঁ, সময় আছে হাতে। আমাকে যেতে হবে অনেকটা। না না, ছিড়বে না, এটা শক্ত হয়, প্যারা। দুদিক থেকে ব্যান্ড করবে। ইন্ডিকেটরটা দেওয়া যাবে না নাহলে। ইন্ডিকেটর দিচ্ছি। টেপের থেকে এটা বেশি কাজ দিবে রে। আর টেপটা শক্ত করে বেঁধে দাও। মেন হেডলাইটটা যদি খারাপ হয়ে গিয়ে থাকে তাহলে না, এটা খুব মুশকিল। এখন কাপড়ের পাড় দিয়ে ভালো করে বেঁধে দিয়েছে, যতটা চলে। খুলে টুলে গেলে ব্যাস আবার অন্ধকার হয়ে যাবে সামনেটা। যাই হোক, এগিয়ে যাই, যত তাড়াতাড়ি নিয়ে যেতে পারি আমার বাইককে। আপাতত দুর্গাপুর পর্যন্ত এখন আমি একা, আর এই রাত্রেবেলা লাইটই হচ্ছে ভরসা। সময় 8:40, আর আজকে আমি দিনের 6 নম্বর টোল প্লাজার সামনে। রাত 9:20, আর আমি মোরগ্রাম এসে পৌঁছালাম। ডান দিকে রাস্তা ঘুরে গেছে নলহাটির দিকে, আমি ডান দিকে রাস্তা নিয়ে নেব। নলহাটি, রামপুরহাট, মোহাম্মদ বাজার, শিউড়ি হয়ে আমি দুর্গাপুরে পৌঁছাবো। তো এই হচ্ছে মোরগ্রাম। দুবরাজপুর হচ্ছে 102 কিলোমিটার, শিউড়ি 81 কিলোমিটার, তারাপীঠ হচ্ছে 42, আর নলহাটি হচ্ছে 21 কিলোমিটার। রাতের অন্ধকারে এগিয়ে চলেছে বাড়ির দিকে, কারণ বাড়ি অনেকটা রাস্তা। কিছুক্ষণ আগে নলহাটি পেরিয়েছি। রামপুরহাট হচ্ছে এই জায়গা থেকে 5 কিলোমিটার, তারাপীঠ 14 কিলোমিটার, শিউড়ি হচ্ছে 56 কিলোমিটার, আর দুর্গাপুর হচ্ছে 71 কিলোমিটার। রাত 10টা, আর আমি রামপুরহাট পেরোচ্ছি এখন। দিনের বেলা এই জায়গাটা খুব ভিড় থাকে, এখন রাত্রেবেলা ন্যাচারালি অনেকটা ভিড়, ফাঁকা। ঘড়িতে সময় হচ্ছে 11:50, আর এসে পড়লাম দুবরাজপুরে। দুবরাজপুরকে ডান দিকে রেখে
এখন আমি যাচ্ছি ইলাম বাজারের দিকে। তো ইলাম বাজারে ঢুকবো না, তার আগে জয়দেব ঘাটের যে রাস্তাটা সেই রাস্তা নিয়ে নেব, তাহলে আমার বাড়ি পর্যন্ত রাস্তা অনেকটা শর্ট হয়ে যাবে। রাত 12:10, আর আমি এখন জয়দেব ঘাটের যে ব্রিজ, নতুন তৈরি হওয়া ব্রিজের দিকে যাচ্ছি। এখান থেকে মোটামুটি কিলোমিটার 10 রাস্তা। জয়দেব ঘাটের যে ব্রিজ, অজয়ের ওপরে নতুন তৈরি হওয়া ব্রিজটা পার করেই কিছুটা গেলেই জঙ্গল শুরু হয়ে যাবে। এখন এই সময় অনেকটা রাত হয়ে গেছে, রাস্তাটা ফাঁকা থাকবে, দেখা যাক, চলে যাব ঠিক। এটা হচ্ছে সেই গড় জঙ্গল এলাকা, শ্যামারূপা মায়ের মন্দির আছে ওই জঙ্গল এলাকাটা, ওর পাশ দিয়েই যাব। মোটামুটি সনকা হসপিটাল পর্যন্ত জঙ্গল আছে। যাই হোক, এই রাস্তাটা অনেকটা শর্ট হবে, এখন দেখা যাক। আর অনেকটা রাত হয়ে গেছে, 12:10। আমি ভেবেছিলাম যে আরও রাত হবে, 2টো বেজে যাবে। যাই হোক, অনেকটা এসছি, আরও আগে আসা যেত। সিউড়ির যে লেভেল ক্রসিং, ওখানে ভয়ঙ্কর বাজে অবস্থা, মানে ওইটা যে পৃথিবীর কোনো রাস্তা, মানে দেখে মনে হবে যে কোনো একটা অন্য গ্রহে চলে এসেছি। কোনো রাস্তাঘাট বলে কিচ্ছু নেই। আজকালকার দিনে যে এরকম জঘন্য রাস্তা থাকতে পারে, ওটা না দেখলে বোঝা যাবে না, একদম নরক। ট্রাক, হাজার হাজার ট্রাক, ডাম্পার সব লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে এখানে, কোনো রকমে পাশ কাটিয়ে যাওয়া। এক মানুষ সমান গর্ত এক একটা জায়গায়, ট্রাক যেতে যেতে নরম মাটিতে গর্ত তৈরি হয়ে গেছে। যাই হোক, ওই রাস্তা পার করে এসেছি, ওইখানে অনেকটা সময় চলে গেল, নাহলে আরও আগে ঢুকে যেতাম। বারোটা 35, আর আমি জঙ্গলের মধ্যে বাইক নিয়ে যাচ্ছি। গোটা রাস্তাটা কিন্তু ঘন জঙ্গল। নর্মালি এই সময় কেউ যাতায়াত করে না, কিন্তু আমি চলে এলাম। একদম ঘন জঙ্গল, কেউ কোথাও নেই। রাত 1টা, আর বাড়ির একদম কাছে চলে এসেছি। শিলিগুড়ি থেকে
সকাল 10:30টায় যে জার্নিটা শুরু করেছিলাম, আজ রাত 1টায় সেই জার্নিটা শেষ হচ্ছে। চলে এসেছি নিজের পাড়ায়, কিছুক্ষণের মধ্যে বাড়ি পৌঁছে যাব। সুতরাং গল্পটাকে আজকে এখানে শেষ করছি। দেখা হবে আবার অন্য কোথাও, অন্য কোনো গল্পে।